তোমার জীবনে একটা সময় আসে যখন তুমি হঠাৎ করেই চুপ হয়ে যাও। না, কেউ কিছু বলেনি, কোনো বড় ঘটনা ঘটেনি, কিন্তু ভিতরে ভিতরে তুমি বুঝতে শুরু করো এভাবে আর চলতে পারে না। তুমি তখন আর আগের মতো কথা বলো না, আগের মতো হাসো না, কারণ তুমি জানো তুমি নিজের কাছেই হেরে যাচ্ছ। একটা অদ্ভুত ক্লান্তি কাজ করে, শরীরে না, মাথায় না, ভিতরে। তুমি বাইরে থেকে ঠিকই আছো, বন্ধুদের সাথে হাসছো, কথা বলছো, কিন্তু একা হলে একটা প্রশ্ন বারবার মাথায় আসে, আমি কি আসলে আমার জীবনটা নষ্ট করে ফেলছি? এটা কেউ শোনে না, কারণ তুমি কাউকে বলো না। তুমি শুধু এড়িয়ে যাও। আরো ভিডিও, আরো গান, আরো আড্ডা, শুধু যেন ওই প্রশ্নটা না আসে। কিন্তু সমস্যা হলো ওই প্রশ্নটা তোমাকে ছাড়ে না। দিনের শেষে, রাতে যখন তুমি একা হয়ে যাও, তখন সব কিছু থেমে যায়। আর তখনই তোমার আসল সত্যিটা সামনে আসে। তুমি জানো তুমি কি করতে পারতে, তুমি জানো তুমি কোথায় থাকতে পারতে, কিন্তু তুমি সেখানে নেই। আর এই গ্যাপটাই তোমাকে ধীরে ধীরে ভিতর থেকে খেয়ে ফেলে। এখন তুমি একটা জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে তুমি চাইলে সব কিছু বদলাতে পারো, আবার চাইলে আগের মতোই চলতে পারো। বেশিরভাগ মানুষ কি করে জানো? তারা ভাবে আরো একটু সময় যাক, তারপর শুরু করব। কিন্তু সত্যিটা হলো, তুমি যত দেরি করো ততই কঠিন হয়ে যায়, কারণ অভ্যাস তোমাকে বেঁধে ফেলে, আর একসময় তুমি চাইলেও বের হতে পারো না। তাই আজ তোমার সামনে দুইটা রাস্তা। একটা খুব সহজ, যেখানে তুমি আগের মতোই থাকবে, কিছুই বদলাবে না, কিন্তু তুমি ধীরে ধীরে নিজের প্রতি রেসপেক্ট হারাবে। আর একটা রাস্তা একটু কঠিন, যেখানে তুমি হঠাৎ করেই নিজেকে আলাদা করে ফেলবে, চুপচাপ, কাউকে কিছু না বলে। তুমি 1 মাসের জন্য নিজের জীবনে সিরিয়াস হয়ে যাবে। হ্যাঁ, এটা শুনতে সিম্পল, কিন্তু করতে গেলে বুঝবে এটা কতটা কঠিন। কারণ এই 1 মাসে তুমি আর নিজেকে বাঁচানোর অজুহাত দেবে না। তুমি বলবে না আজকে মুড নেই, আজকে একটু রেস্ট করি, আজকে না, কাল থেকে। না, তুমি প্রথমবারের মতো নিজের সাথে ডিল করবে। যা শুরু করেছি সেটা শেষ না করে উঠব না। এই 1 মাসে তোমার লাইফ বাইরে থেকে খুব বোরিং লাগবে, কোনো এক্সাইটমেন্ট থাকবে না, কোনো বাহিরের ভ্যালিডেশন থাকবে না, কিন্তু ভিতরে ভিতরে একটা জিনিস তৈরি হবে, একটা শক্ত ভিত। তুমি বুঝতে শুরু করবে তুমি আসলে কতটা কেপেবল, আর এতদিন কেন তুমি নিজেকে ছোট করে দেখেছ। শুরুটা খুব বড় কিছু না, তুমি শুধু প্রতিদিন একটু করে ডিসিপ্লিন রাখবে, একটু করে ফোকাস করবে, একটু করে নিজের উপর কন্ট্রোল আনবে। আর এই ছোট ছোট জিনিসগুলোই ধীরে ধীরে তোমাকে বদলাতে শুরু করবে। তুমি একদিনে বদলাবে না, কিন্তু প্রতিদিন একটু একটু করে বদলাবে। আর 1 মাস পরে তুমি একই মানুষ থাকবে না, তোমার ভাবনা বদলাবে, তোমার অভ্যাস বদলাবে। সবচেয়ে বড় কথা, তোমার নিজের প্রতি বিশ্বাসটা ফিরে আসবে। কিন্তু একটা কথা মাথায় রাখো, এই জার্নিটা কেউ তোমার জন্য করবে না, কেউ এসে তোমাকে পুশ করবে না, কেউ এসে বলবে না চলো আমি তোমাকে বদলে দিচ্ছি। তোমাকেই শুরু করতে হবে, চুপচাপ, কাউকে কিচ্ছু না বলে। কারণ আসল পরিবর্তনটা সবসময় নীরবতায় শুরু হয়। তুমি শুরু করেছ চুপচাপ, কাউকে কিছু না বলে। প্রথম দিনটা খারাপ যায় না, তুমি মোটিভেটেড থাকো, মনে হয় হ্যাঁ এবার সত্যি কিছু একটা করব। দ্বিতীয় দিনেও তুমি চেষ্টা করো, তৃতীয় দিনেও নিজেকে ধরে রাখো,
কিন্তু তারপর ধীরে ধীরে আসল খেলা শুরু হয়। হঠাৎ করে তুমি বুঝতে পারো এই লড়াইটা বাইরে কারো সাথে না, এই লড়াইটা তোমার নিজের মাথার ভিতরের সেই আওয়াজটার সাথে। সেই আওয়াজটা বলে, এত সিরিয়াস হওয়ার কি দরকার, একদিন বাদ দিলে কিচ্ছু হবে না। তুমি এতদিন কিছু করতে পারোনি, এখন হঠাৎ পারবে? এগুলো বাইরের কেউ বলছে না, এগুলো তুমি নিজেই নিজেকে বলছো। এটাই সবচেয়ে ডেঞ্জারাস। কারণ বাইরে শত্রু থাকলে তুমি লড়তে পারো, কিন্তু যখন শত্রুটা নিজের ভিতরে থাকে তখন তুমি নিজেকেই হারিয়ে ফেলো। তুমি কাজ করতে বসো, 5 মিনিট পরে মন চলে যায় অন্যদিকে। তুমি ফোনটা নিতে চাও, তুমি একটু রিল্যাক্স করতে চাও। আর ঠিক এখানেই তোমার পুরনো ভার্সনটা ফিরে আসে, যে ভার্সনটা সবকিছু শুরু করে কিন্তু শেষ করে না। তুমি ভাবো, আজকে একটু কম করি, আজকে একটু ছেড়ে দিই। আর এই একটু জিনিসটাই ধীরে ধীরে তোমাকে আবার আগের জায়গায় নিয়ে যায়। এই জায়গাটায় বেশিরভাগ মানুষ হেরে যায়, কারণ তারা ভাবে মোটিভেশন থাকলেই কাজ হবে। কিন্তু সত্যিটা একদম উল্টো। মোটিভেশন খুব দ্রুত শেষ হয়ে যায়, ডিসিপ্লিন না থাকলে কিছুই টেকে না। তুমি এখন বুঝতে পারছো এই 1 মাসটা ইজি না, এটা একটা মেন্টাল টর্চারের মতো লাগতে পারে। তুমি একা, কেউ তোমাকে ক্ল্যাপ দিচ্ছে না, কেউ বলছে না তুমি ভালো করছো, বরং তোমার ভিতরের মানুষটাই তোমাকে বারবার নিচে নামাতে চাইছে। তুমি ভাবছো, আমি কি পারবো, এটা কি আমার জন্য টু মাচ? এই ডাউটটাই আসল প্রবলেম না। প্রবলেম হলো তুমি এই ডাউটকে বিশ্বাস করতে শুরু করো। কিন্তু একটা জিনিস বুঝে নাও, এই ফিলিং, এই রেজিস্ট্যান্স, এগুলোই প্রমাণ যে তুমি ঠিক কাজটাই করছো। কারণ যদি এটা ইজি হতো তাহলে সবাই করত। তুমি যখন নিজের কমফর্ট জোন ভাঙতে যাও তখন তোমার ব্রেন রেজিস্ট করবে, এটা ন্যাচারাল। কারণ তোমার ব্রেন চায় তুমি সেফ থাকো, চেঞ্জ না করো। কিন্তু প্রবলেম হলো এই সেফ থাকাটাই তোমাকে ধীরে ধীরে অ্যাভারেজ বানিয়ে দেয়। তুমি যদি সত্যি বদলাতে চাও তাহলে তোমাকে এই ডিসকমফর্টটা অ্যাকসেপ্ট করতে হবে। তুমি কাজ করতে বসলে মন চলে যাবে, এটা নর্মাল। তুমি বোর্ড ফিল করবে, এটাও নর্মাল। তুমি গিভ আপ করতে চাইবে, এটাও নর্মাল। কিন্তু ডিফারেন্সটা এখানেই, তুমি কি এই ফিলিংসের সামনে হার মানবে, নাকি এগুলো থাকা সত্ত্বেও কাজ চালিয়ে যাবে? কারণ সফল মানুষরা কখনোই পারফেক্ট ফিল করে না। তাদেরও আলসেমি আসে, তাদেরও ডাউট হয়, তাদেরও গিভ আপ করতে ইচ্ছে করে। কিন্তু তারা একটা জিনিস করে, তারা থামে না। তুমি এখন একটা ক্রিটিক্যাল পয়েন্টে আছো। তুমি যদি এই ফেজটা পার করতে পারো তাহলে তুমি নিজের ওপর একটা কন্ট্রোল পাবে, যেটা খুব কম মানুষের থাকে। কিন্তু যদি তুমি এখানেই ছেড়ে দাও তাহলে তুমি আবার আগের মতোই হয়ে যাবে। একটা ইনকমপ্লিট স্টার্ট, আর একটা কাল থেকে শুরু করব, আর একটা গিল্ট। তাই আজকে একটা ডিসিশন নিতে হবে। তুমি কি তোমার পুরনো ভার্সনকে জিততে দেবে, নাকি তুমি তাকে ধীরে ধীরে মেরে ফেলবে? কারণ সত্যিটা ব্রুটাল, একসাথে 2টা ভার্সন বাঁচতে পারে না। একটা ভার্সন জিতবে আর একটা হারবে। তুমি যদি নতুন ভার্সনটাকে জিতাতে চাও তাহলে তোমাকে প্রতিদিন একটু একটু করে পুরনো ভার্সনটাকে হারাতে হবে। কোনো বড় অ্যাকশন দিয়ে না, ছোট ছোট কনসিস্টেন্ট ডিসিশন দিয়ে। আজকে তুমি কাজ করবে মন না থাকলেও, আজকে তুমি ফোনটা দূরে রাখবে টেম্পটেশন থাকলেও, আজকে তুমি শেষ করবে ইভেন ইফ ইটস নট পারফেক্ট। এই ছোট ছোট জিনিসগুলোই তোমাকে বিল্ড করবে, এবং একসময় তুমি খেয়াল করবে তোমার ভিতরে সেই নেগেটিভ আওয়াজটা আগের মতো স্ট্রং নেই। তুমি তাকে ইগনোর করতে শিখে গেছো। আর যেদিন তুমি নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে পারবে সেদিন তুমি বুঝবে
তুমি সত্যি বদলাতে শুরু করেছো। একটা সময়ের পর হঠাৎ করে তুমি খেয়াল করবে লড়াইটা আগের মতো কঠিন লাগছে না। না, সব সহজ হয়ে যায়নি, কিন্তু আগের মতো প্রতিটা কাজ করতে গিয়ে যে যুদ্ধটা করতে হতো সেটা ধীরে ধীরে কমে গেছে। প্রথম দিকে তুমি নিজেকে টেনে নিয়ে যেতে, এখন তুমি নিজে থেকেই বসে পড়ো। প্রথম দিকে 10 মিনিটেও মন বসতো না, এখন 30-40 মিনিট কেটে যায়, তুমি টেরই পাও না। এটাই আসল পরিবর্তন। কোনো বড় অ্যানাউন্সমেন্ট না, কোনো ড্রামাটিক চেঞ্জ না, চুপচাপ ভিতর থেকে বদলানো। তুমি আগের মতোই মানুষ, একই মুখ, একই পরিবেশ, কিন্তু তোমার ভিতরের স্ট্রাকচার বদলে গেছে। তুমি এখন আর ইনস্ট্যান্ট প্লেজারে আটকে থাকো না। আগে যেখানে 5 মিনিট কাজ করে 1 ঘন্টা ফোন চালাতে, এখন তুমি বুঝতে শিখেছ কোনটা তোমাকে গ্রো করাচ্ছে আর কোনটা তোমাকে আটকে রাখছে। তুমি আগের মতো এক্সকিউজ দাও না, আজকে মুড নেই, এই কথাটা এখন আর তোমার কাছে ভ্যালিড লাগে না, কারণ তুমি বুঝে গেছো মুড একটা এক্সকিউজ, রুল না। আর এই রিয়েলাইজেশনটাই তোমাকে অন্যদের থেকে আলাদা করে দেয়। তুমি এখনো পারফেক্ট না, এখনো মাঝে মাঝে মন চায় সব ছেড়ে দিতে, এখনো ডিস্ট্র্যাকশন আসে, কিন্তু পার্থক্যটা হলো তুমি আর ওই জিনিসগুলোর স্লিভ না, তুমি কন্ট্রোলে আছো। একদিন তুমি কাজ করতে বসে বুঝবে আজকে তোমার কোনো মোটিভেশন নেই, কিন্তু তাও তুমি কাজটা শেষ করছো। এবং ঠিক ওই দিনটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট দিন, কারণ ওই দিন তুমি প্রমাণ করছো তুমি ফিলিংস দিয়ে না, ডিসিশন দিয়ে চলছো। এটা ছোট অ্যাচিভমেন্ট মনে হতে পারে, কিন্তু এটা খুব বড় একটা শিফট। এই জায়গায় এসে তুমি আর আগের মানুষটা নও, তুমি এখন নিজের উপর একটু একটু করে বিশ্বাস করতে শুরু করেছো। আগে তুমি বলতে আমি পারবো, কিন্তু ভিতরে ভিতরে বিশ্বাস ছিল না। এখন তুমি চুপচাপ কাজ করো, আর তোমার কাজটাই বলে হ্যাঁ তুমি পারো। তুমি অন্যদের সাথে নিজেকে কম্পেয়ার করা কমিয়ে দিয়েছো, কারণ তুমি বুঝে গেছো সবাই নিজের নিজের রেসে দৌড়াচ্ছে। তোমার কাজ হলো নিজের গতিতে কনসিস্টেন্ট থাকা। এই ফেজে একটা ডেঞ্জারাস ট্র্যাপ আছে, ওভার কনফিডেন্স। তুমি যখন একটু ইমপ্রুভ করতে শুরু করো তখন মনে হয় আমি তো এখন কন্ট্রোলে আছি, একটু রিল্যাক্স করি। এটাই ভুল, কারণ ডিসিপ্লিন একটা মাসেলের মতো, তুমি ব্যবহার না করলে এটা দুর্বল হয়ে যায়। তাই এই সময়ে তোমাকে আরো কেয়ারফুল হতে হবে। তুমি ভাবতে পারো এতদিন তো করলাম, এখন একটু ব্রেক নিই, কিন্তু প্রবলেম হলো তুমি ব্রেক নিতে নিতে আবার আগের জায়গায় ফিরে যেতে পারো। তাই মনে রাখো, কনসিস্টেন্সি গ্রেটার দ্যান ইন্টেন্সিটি। তুমি একদিন 10 ঘন্টা কাজ করলে কিছু হবে না যদি পরের 3 দিন কিছুই না করো, বরং তুমি যদি প্রতিদিন 1-2 ঘন্টা অনেস্টলি কাজ করো তাহলে সেটা তোমাকে অনেক দূর নিয়ে যাবে। এই জায়গায় এসে তুমি বুঝতে পারো সাকসেস কোনো একদিনের ঘটনা না, এটা একটা প্রসেস, একটা লাইফস্টাইল। তুমি এখন আর কুইক রেজাল্ট খোঁজো না, তুমি প্রসেসে ট্রাস্ট করতে শুরু করো, এবং এখানেই তুমি মেজরিটি মানুষকে ছাড়িয়ে যাও। কারণ বেশিরভাগ মানুষ রেজাল্ট না পেলে ছেড়ে দেয়, কিন্তু তুমি এখন জানো রেজাল্ট আসবেই যদি তুমি থেমে না যাও। এই 1 মাসে তুমি হয়তো মিলিয়নেয়ার হয়ে যাবে না, তোমার লাইফ ওভারনাইট চেঞ্জ হয়ে যাবে না, কিন্তু তুমি একটা জিনিস পেয়ে যাবে যেটা সবকিছুর ফাউন্ডেশন, নিজের ওপর কন্ট্রোল। আর যেদিন একজন মানুষ নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে পারে সেদিন থেকে তার জন্য কিছুই অসম্ভব থাকে না। 1 মাস শুনতে খুব ছোট লাগে, তাই না? কিন্তু তুমি যদি সত্যি করে এই 1 মাসটা পার করে আসো তাহলে তুমি বুঝবে সময়টা ছোট ছিল না,
তুমি আগে ছোট ছিলে, কারণ এই 1 মাসে তুমি শুধু কিছু কাজ করনি, তুমি নিজের একটা ভার্সনকে শেষ করে দিয়েছো। যে ভার্সনটা সবসময় বলতো আজকে না, কাল থেকে। যে ভার্সনটা শুরু করত কিন্তু শেষ করত না। যে ভার্সনটা এক্সকিউজ বানাতে ওস্তাদ ছিল। তুমি তাকে বাঁচতে দাওনি। এবং এটা সহজ কিছু না, কারণ মানুষ নতুন কিছু শুরু করতে ভয় পায় না। মানুষ ভয় পায় নিজের পুরনো অভ্যাসগুলোকে ছাড়তে। তুমি যখন প্রথম দিন শুরু করেছিলে তখন তুমি শুধু মোটিভেটেড ছিলে, কিন্তু আজ তুমি মোটিভেটেড না থাকলেও কাজ করতে পারো। এই পার্থক্যটা বুঝতে পারছো? আগে তুমি ফিলিং এর ওপর নির্ভর করতে, এখন তুমি ডিসিশনের ওপর চলছো। এটাই ম্যাচিউরিটি, এটাই গ্রোথ। তুমি এখনো পারফেক্ট না, তোমার সামনে এখনো অনেক রাস্তা, অনেক কাজ বাকি। কিন্তু একটা জিনিস বদলে গেছে, তুমি আর নিজেকে ঠকাও না। তুমি এখন জানো কখন তুমি ফাঁকি দিচ্ছ, কখন তুমি সত্যি চেষ্টা করছো। এবং এই অনেস্টিটাই তোমাকে অন্যদের থেকে আলাদা করে দেয়। এখন একটা জিনিস খুব পরিষ্কার করে বুঝে নাও, এই 1 মাস কোনো শেষ না, এটা শুধু একটা প্রুফ যে তুমি চাইলে নিজেকে বদলাতে পারো। কিন্তু সমস্যা হলো অনেকেই এখানে এসে থেমে যায়। তারা ভাবে আমি তো পারলাম, এখন একটু রিল্যাক্স করি। আর ঠিক এখানেই তারা আবার হারিয়ে যায়। কারণ ডিসিপ্লিন মেনটেন করা ডিসিপ্লিন বানানোর থেকেও কঠিন। তুমি যদি এখন ছেড়ে দাও তাহলে তুমি আবার আগের সেই মানুষ হয়ে যাবে। তাই এখন তোমার সামনে একটা সিম্পল চয়েস, তুমি কি এই নতুন ভার্সনটাকে ধরে রাখবে নাকি আবার পুরনো জীবনে ফিরে যাবে? কারণ সত্যিটা খুব ক্লিয়ার, তুমি যা রিপিট করো তুমি সেটাই হয়ে যাও। তুমি যদি আবার ওল্ড হ্যাবিটে ফিরে যাও তাহলে সবকিছু ধীরে ধীরে আগের মতো হয়ে যাবে। আর তুমি যদি এই কনসিস্টেন্সিটা ধরে রাখো তাহলে 1 মাস 3 মাস হবে, 3 মাস 6 মাস হবে। আর এক সময় তুমি নিজেই বিশ্বাস করতে পারবে না তুমি কতটা বদলে গেছো। কেউ তোমাকে ওভারনাইট রেসপেক্ট দেবে না, কেউ হঠাৎ করে তোমার সাকসেস নোটিস করবে না, কিন্তু ধীরে ধীরে তোমার কাজ, তোমার ডিসিপ্লিন, তোমার অ্যাটিটিউড সবকিছু নিজে থেকেই কথা বলতে শুরু করবে। আর সবচেয়ে বড় জিনিস, তুমি নিজেকে রেসপেক্ট করতে শুরু করবে। এটা টাকা দিয়ে কেনা যায় না, এটা কারো কাছ থেকে পাওয়া যায় না, এটা তুমি আর্ন করো প্রতিদিন নিজের সাথে অনেস্ট থেকে। তাই আজকের পরে তুমি আর বড় বড় প্রমিস দিও না, তুমি আর বলো না আমি লাইফ চেঞ্জ করে দেব, কারণ এগুলো বলার দরকার নেই। তুমি শুধু কাজ করো চুপচাপ, কেউ দেখুক বা না দেখুক, কেউ বিশ্বাস করুক বা না করুক, তুমি নিজের জন্য করো। কারণ দিনের শেষে তোমার জীবনটা তোমাকেই বানাতে হবে। কেউ এসে তোমাকে সেভ করবে না, কেউ এসে তোমার ড্রিম ফুলফিল করে দেবে না। এটা তোমার রেসপন্সিবিলিটি। এবং এখন তোমার কাছে প্রুফ আছে তুমি পারো। তাই আর দেরি না, আর এক্সকিউজ না, আজ থেকে না, এখন থেকেই তুমি সেই মানুষটা হয়ে ওঠো যাকে তুমি নিজের ভিতরে সব সময় হতে চেয়েছিলে।